কর্মচারী সমিতির সম্মানিত সভাপতি রফিকুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। হাফিজ মানিক ভাইয়ের নেতৃত্বে 250 হাসপাতাল পাবনা থেকে একটি প্রতিনিধি দল এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। নোয়াখালী থেকে একটি বিশাল মিছিল আমাদের সমাবেশ স্থলে প্রবেশ করছেন। আমরা তাদেরকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। শহীদুল ইসলাম গম ও ভুট্টা দিনাজপুর থেকে একটি প্রতিনিধি দল এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। শেখুল ইসলাম শেখুল আরিফিন পায়রা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী সমিতির সভাপতির নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। পায়রা বন্দর কর্তৃপক্ষের নেতৃবৃন্দকে আমি এই সমাবেশ স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ডাক বিভাগ হবিগঞ্জের একটি প্রতিনিধি দল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। জাকির হোসেন কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। মোহাম্মদ মিজানুর রহমান আবুল হাশেমের নেতৃত্বে চাঁদপুর সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে ঢাকা বিভাগ রংপুরের প্রতিনিধি দল এসে উপস্থিত হয়েছেন। সড়ক বিভাগ চুয়াডাঙ্গা থেকে একটি প্রতিনিধি দল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সাকাত হোসেন নেতৃত্বে দিনাজপুর নার্সিং কলেজ থেকে একটি প্রতিনিধি দল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। কুষ্টিয়া জেলার আবু বকর ও জাহাঙ্গীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এসে উপস্থিত হয়েছেন। প্রিয় উপস্থিতি, আপনারা যারা মঞ্চে আছেন বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করছি, আমাদের শৃঙ্খলার স্বার্থে আপনারা একটু মঞ্চটা ছেড়ে দিবেন। প্লিজ আপনারা একটু মঞ্চটা ছেড়ে না দিলে আমরা ঠিক 9টায় শুরু করব। আপনারা একটু মঞ্চটা ছেড়ে দিবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, বরগুনা থেকে এটা উপস্থিত হয়েছেন এনামুল কবির, হারুন রশিদ পান্না ও শহীদুল ইসলামদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। যা বলার বলল মহাসমাজ কুড়িগ্রাম থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফেডারেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব সেলিম মিয়ার নেতৃত্বে একটি বিশাল প্রতিনিধি দল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। উদ্ভিদ ও সংঘ নিরাপদ কেন্দ্র সোনা মসজিদ চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি প্রতিনিধি দল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তানভীর কৃষি গবেষণা কুমিল্লা থেকে একটি প্রতিনিধি দল এসে উপস্থিত হয়েছেন। আলতাফ মাহমুদ ভাই বিনা ময়মনসিংহ থেকে একটি প্রতিনিধি দল এসে উপস্থিত হয়েছেন। জামালপুর জেলা ইসলামপুর উপজেলার নসিব ভাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আমাদের সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন। সমাজসেবা কর্মচারী পটুয়াখালী থেকে একটি প্রতিনিধি দল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। কর্মচারী কল্যাণ সমিতি হালুয়াঘাট উপজেলা শাখা ময়মনসিংহ থেকে একটি প্রতিনিধি দল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের মাঝে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা উপস্থিত হয়েছেন। পরিষদের পক্ষ থেকে তাদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। মোহাম্মদ নাইমের নেতৃত্বে মুনাদি পরিষদ থেকে একটি প্রতিনিধি দল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জনাব মিঠু মিয়া সভাপতি রংপুর জেলা সমন্বয় পরিষদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। নাটোর জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে একটি প্রতিনিধি দল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের নেত্রী জনাব খায়রুন জাহান লিপিয়াবার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। নাটোর স্বাস্থ্য বিভাগ থেকে একটি প্রতিনিধি দল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মোশাররফ হোসেন পাট গবেষণা ইনস্টিটিউট থেকে একটি প্রতিনিধি দল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মোহাম্মদ মহিন ভাইয়ের নেতৃত্বে সমন্বয় পরিষদ গাজীপুর থেকে একটি প্রতিনিধি দল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। 17-20
গ্রেড কর্মচারী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক নুর আলম ভাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল, ফরহাদ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর থেকে একটি প্রতিনিধি দল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ভাইরা, একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, যে সকল সংগঠনের নাম ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে সে সকল সংগঠনের নাম পুনরায় এখানে টোকেন আকারে দেওয়া হচ্ছে। এই কাজটা কেউ করবেন না দয়া করে, এবং আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আমাদের মূল প্রোগ্রাম আজকের মহাসমাবেশের আনুষ্ঠানিক প্রোগ্রাম কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আপনারা মঞ্চে যারা আসেন তারা সমাবেশের সামনে এসে অবস্থান নিন। বাংলাদেশ বেতার রাজশাহী থেকে একটি প্রতিনিধি দল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বেসরকারি শিক্ষক জাতীয় ফোরাম প্রত্যাশী থেকে একটি প্রতিনিধি দল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আয়কর বিভাগের আলমগীর ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে। মহাদিস শফিকুল্লাহ আফসারী ভাইয়ের নেতৃত্বে তারা এসেছেন। বেসরকারি শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী থেকে একটি প্রতিনিধি দল রফিকুল্লাহ আফসারী ভাইয়ের নেতৃত্বে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। দাবিদার ঐক্য পরিষদের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। আবুল কালাম আজাদ ভাইয়ের নেতৃত্বে আয়কর বিভাগের একটি প্রতিনিধি দল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি প্রতিনিধি দল আজকের এই সমাবেশ স্থানে উপস্থিত হয়েছেন। কেন্দ্রীয় সমন্বয়ক হাবিব ভাই বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। মঞ্জুর ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ জেলার সৈয়দপুর থেকে 200 জনের একটি প্রতিনিধি দল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। 20 গ্রেড নেতা মঞ্জুর রহমান, আরিফুজ্জামান ও মরিজুজ্জামানের নেতৃত্বে 11 থেকে 20 গ্রেড নেতা মঞ্জুর রহমান, আরিফুজ্জামান ও মরিজুজ্জামানের নেতৃত্বে 200 জন কর্মচারী নিয়ে সৈয়দপুর উপজেলা থেকে একটি প্রতিনিধি দল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা সমাবেশ স্থলের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নাটোর থেকে একটি প্রতিনিধি দল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। যারা লাইভটা দেখতেছেন বিভিন্ন জায়গা থেকে এখনো যারা ঢাকা শহরে অবস্থান করছেন, যারা এখনো সমাবেশ স্থলে আসেননি, আমি সবাইকে অনুরোধ করবো আপনারা সবাই সমাবেশ স্থলে চলে আসেন, সবাই চলে আসেন। আর এই আজকের এই প্রোগ্রাম সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন। বাংলাদেশ জেলার রাজবাড়ী থেকে 60 জনের একটি প্রতিনিধি দল নিয়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। খাগড়াছড়ি জেলা থেকে 11 থেকে 20 জনের একটি প্রতিনিধি দল আমজাদ হোসেন ভাইয়ের নেতৃত্বে সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়েছেন। সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সভাপতির নেতৃত্বে আবুল কালাম আজাদ ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল প্রতিনিধি দল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র কুমিল্লা থেকে জসিম ভাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সংগ্রামী উপস্থিতি, আপনারা মঞ্চ থেকে নেমে শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সামনে অবস্থান নিন। সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সরকারি কর্মচারী দাবি আদায়ের নেতৃত্বে অগ্রণ সৈনিক 11-20 গ্রেড ফোরামের সম্মানিত সভাপতি জনাব লুৎফর রহমান ভাই আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন। 11-20 গ্রেডের সম্মানিত সাধারণ সম্পাদক ঐক্য পরিষদের অন্যতম সমন্বয়ক জনাব মাহমুদুল হাসান ভাই
এই যে আমরা কালকে স্মারকলিপি দিলাম। এবার সিলেট জেলা এটা কোথার সিদ্দিকুর রহমান ভাই স্মারকলিপি দিছি। আপনাদের মাঝে সংক্ষেপে বক্তব্য রাখবেন। ওই যে আগেরটা আপনি পরে বলছিলেন যে নতুন করে লয়ে যান সিলডে। প্রিয় সহকর্মীবৃন্দ, খায়ের ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য। আমরা সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে বেতন ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছি, কিন্তু আমাদের দাবি এখনো পূরণ হয়নি। বর্তমান বেতন স্কেল অত্যন্ত বৈষম্যপূর্ণ। সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা, যা দিয়ে একটি পরিবারের আমরা দাবি করছি সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা। আমি কিন্তু আপনার ভক্ত, আপনার লাইভটা সব আমি দেখি, প্রতিটি আমি শেয়ার আন্দোলন করছি। আজকে মহাসমাবেশে একত্রিত হয়েছি। আমরা আশা করছি সরকার আমাদের দাবি মেনে নেবে এবং আমাদের জীবনযাত্রার মান এটা একটা সুন্দর করে ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। ধন্যবাদ। সম্মানিত সহকর্মী মোহাম্মদ বিপুল হোসেন ভাই কিশোরগঞ্জের নিকলি উপজেলা থেকে একটি প্রতিনিধি দল নিয়ে আমাদের সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ বিআরটিএল কেন্দ্রীয় সভাপতি নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন। আচ্ছা ওইটা করেন একটা দিচ্ছে আরেকটা দিতেছে না 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 পক্ষে করবেন না, পক্ষে না, পক্ষে দরকার এটা কমিটি অনুমোদন না। আচ্ছা আদলা এগুলো আপনারা ওই ওয়ারেন্টে আসলে করাই দেবে আপনার সাথে রেখে আসুন। আমাদের সিটি কর্পোরেশনের নেতৃবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ এর কেন্দ্রীয় কার্যালয়ের নির্বাহী সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম জাফরের নেতৃত্বে প্রতিনিধি দল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। উপস্থিতি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। মঞ্চে যারা আছেন আপনারা প্লিজ আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে একটা কথা মনে রাখবেন, আজকের এই প্রোগ্রাম আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। তাই আমি এখানে যারা স্টেজে আছেন অনুগ্রহপূর্বক সবাইকে সামনে যেতে বলবো, কেউ এখানে থাকবেন না। আমি যা বলবো প্লিজ দয়া করে আপনারা শুনেন, আপনারা শান্তি শৃঙ্খলা রক্ষা করবেন। একটা লোক কোনো নেতা এখানে থাকবে না। আমরা সবাই দৃষ্টি দেখে আনবো। সবাই আজকে কিন্তু আমি বোঝেনি তো কেমন হবে অবস্থা। মিটিং এর পরে আপনাদের সাথে আমার ইয়ে হবে। যা বলি দয়া করে আপনাদের যাদের স্টেজে আনা দরকার আমরা স্টেজে নিয়ে আসবো। এখানে আমরা জানি সারা বাংলাদেশ থেকে আমাদের নেতৃবৃন্দ উপস্থিত হচ্ছে। বরিশাল, ভোলা, বরগুনা সারা বাংলাদেশ থেকে এখানে আসতেছে। এখানে বলার কিছু নাই, কোথা থেকে আসতেছে এখানে যদি বললে কারো নাম বলে যদি সে খুশি হয় আমি মনে করবো সে দাবি আদায়ের জন্য আসে নাই। আপনারা প্লিজ সবাই স্টেজের বাইরে যান। আমরা ডাকবো, সবাইকে ডাকবো। আপনারা এখনো শুধু আসছেন না, ঠিক আছে সবাই চলে যান। ঠিক আছে। বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে শাহজালালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আসছে। ভাই আপনারা এখন স্টেজের বাইরে সবাই যান। আমি দেখতেছি কেউ ঢুকতেছে না। স্টেজের শৃঙ্খলার দায়িত্বে সবাই সবাই এই ভাই আপনারা নামেন, নদীর প্রোগ্রাম শুরু হবে। সবাই স্টেজের বাইরে যান প্লিজ। ভালো আছেন আপনারা দয়া করে প্রিয় সমাবেশ, ভালো আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আদাব। এখানে খারাপ সুশৃঙ্খলিত সমাবেশ বিজয় নিশ্চিত করবে। প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকা পালন করুন। সুশৃঙ্খলিত ভাবে স্বশাসন গ্রহণ করুন। অনুরোধ করব মঞ্চ ক্লিয়ার করে দিবেন। মঞ্চে যাদেরকে ডাকা হবে শুধু তারা মঞ্চে আসবে।
করছি একটু মঞ্চ ক্লিয়ার করে দিবেন। ভাই সামনে আমাদের ওইখানে মঞ্চে আচ্ছা, যারা ওইটা আসবে সামনে থেকে তোলেন তাদেরকে ডাকা হবে। ওইটা আচ্ছা উপজেলা পানি সম্পদ অফিস কাহারোল দিনাজপুর থেকে রিয়াজুল ইসলামের নেতৃত্বে দল আসছে। সাইডে থাকো সাইডে। আমি অনুরোধ করছি মঞ্চ ক্লিয়ার করে দেন। এই মুহূর্তে মঞ্চ থাকো ছেড়ে নিচে দেন থাকো প্লিজ। সবাই যতক্ষণ আমাদের আসন আছে আসন গ্রহণ করুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। একটা মিছিল আসছে, করতালির মাধ্যমে সবাই উৎসাহ দিন। প্রিয় ভাইরা, আপনাদের সুশৃঙ্খলিত অবস্থান আমাদের দাবি বাস্তবায়ন নিশ্চিত হয়ে যাবে। যারা দাঁড়িয়ে আছেন, যারা মিছিল নিয়ে আসছেন, ভাবে চলে যান, ভাবে আসন খালি আছে, আছে ও আছে আমরা আছি ভাই আছে সকলে ভাবে চলে যান। আচ্ছা ভাই আপনি গলা নষ্ট করেন এখন হ্যাঁ ঠিক আছে, ভাবে চলে যান। আমি শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটি আর সমন্বয় সুন্দরভাবে পরিষদের সাংগঠনিক সচিব। শৃঙ্খলিতভাবে আচ্ছা আমি বলে দিচ্ছি আমরা আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করব প্রত্যেকের জায়গা থেকে। ধন্যবাদ সবাইকে। আমি বলছি স্যার ভাই মোহাম্মদ নাজমুল হক লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ ও নির্বাহী সভাপতি, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি ঢাকা। এখানে একটা প্রতিনিধি দল উপস্থিত হয়েছেন। আর ধান গবেষণা ইনস্টিটিউট থেকে বিশাল একটা বহর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রিয় উপস্থিতি, আমরা হয়তো অনেকের নাম ঘোষণা করতে পারবো না, অন্তত আজকের দিনের জন্য কেউ এই বিষয়ে কেউ মন খারাপ করবেন না। আমরা সবাই একটা স্লোগান দেই। আর মঞ্চে যারা আছেন পিছনে, মঞ্চের পিছনে যারা আছেন সবাইকে অনুরোধ করবো আপনারা সামনে আসন গ্রহণ করুন। সবাই সামনে আসন গ্রহণ করুন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবনা থেকে 30 জনের একটি প্রতিনিধি দল এসেছেন মোহাম্মদ আমানুল্লাহের নেতৃত্বে। সংগ্রামী উপস্থিতি, এখনো এত অনুরোধ করা সত্ত্বেও দেখা যাচ্ছে মঞ্চে কেন্দ্রীয় এবং বিভিন্ন জেলা থেকে আমাদের নেতৃবৃন্দ অবস্থান করছেন। গলা ভেঙে আজকের এই সমাবেশ সুষ্ঠু এবং শৃঙ্খল আয়োজনের সাথে আচ্ছা আপনাদের অনুরোধ করছি, আপনারা মঞ্চের সামনে এসে অবস্থান গ্রহণ করুন। যে সকল নেতৃবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করবেন আমরা আপনাদের নাম দেখে নেব। আপনাদের শান্তি শৃঙ্খল উপস্থিতি এই দাবি আদায় করতে পারে। আপনারা যদি বিশৃঙ্খল ভাবে অবস্থান গ্রহণ করেন তাহলে সমাবেশ শান্তি শৃঙ্খল ভাবে অনুষ্ঠান করা সম্ভব হবে না। ভাই একজনকে দেখা যাচ্ছে মঞ্চের চেয়ারে বসে আছেন। হুজুর হুজুর খন্দকার আলফাজ যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ৪র্থ শ্রেণীর সাধারণ কর্মচারী সমিতির কেন্দ্রীয় প্রতিনিধি দল উপস্থিত হয়েছেন। মঞ্জুরি কমিশন থেকে একটি মিছিল এসেছেন। এটা আচ্ছা দেখেন এটা পরে